এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। রিলস করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উত্তর ভাগে পাম্পিং স্টেশনের কাছে। মৃত যুবকের নাম মোহাম্মদ শামীম, বাড়ি বারুইপুর থানা অন্তর্গত মল্লিকপুর এলাকায়। স্থানীয় ও পরিবারের সূত্রে খবর, রবিবার দুপুরে উত্তর ভাগে পাম্পিং স্টেশনের কাছে যায় রিলস করার জন্য কয়েকজন বন্ধু। তারা সেখানে গিয়ে ঝাঁপ মেরে স্নান করে। শামীম ও ঝাঁপ মেরেছিল দুবার, কিন্তু পরের বারে ঝাঁপ মারতে শামীম আর উঠতে পারেনি। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 17 ঘন্টার প্রচেষ্টায় বারুইপুর থানা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নিয়ে এসে শেষে সোমবার সকালে পাম্পিং স্টেশনের কাছে একটি বোল্ডারের কাছে সে আটকে ছিল। তারপর তার মৃতদেহটি উদ্ধার করে। এই উত্তরভাগে পাম্পিং স্টেশনে বিভিন্ন এলাকার জল আসে এবং সেই জল পিয়ালি ও মাতলা নদীতে বয়ে যায়। এই ঘটনায় রোববারই এলাকার বিধায়ক বিভা সর্দার ও বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায় ঘটনাস্থলে আসে। তারা কি বলেন তা শুনুন খবর 48 घंटा पर्दाয়। सबको छीने हैं तो हम खाली भुट्टा और छीने हैं और सूरज को, तो हम लोग सब आया इधर, तो सबसे बोली डीजल का खर्चा दे दे 20-20 रुपया, तो टोटल चल हम दे देने पैसा। तो हम उसका बोला ठीक है चल। उसके बाद 40 का था, फिर इधर आया तो इधर उतर के वो बोली चल नहाए। तो हम सब यहाँ वीडियो कर रहा, तो हम लोग दोनों मिलकर उतर के मस्ती ले के यारकी में आगे किया। देख रहे भसान बहुत हेवी हो गया, तो हम उसका हाथ जाके धरा, हाथ धर के दोनों साइड आ रहे, उतना ही में फिर से हाथ छूट गया, फिर जाके उसका हाथ धरा। हम माने कोशिश किया उसको बचा ले, निकाल ही रहा ने, फिर वो का ऐसे ही हाथ छटपटाइस ना, उसका हाथ छूट गया। तो तई में फिर हम निकल के सबको बुला के लेके गया, सब खोजी से, बस सब बहुत खोजी। कहाँ टाइम में हुआ है? हाँ? ये घटना कখন হয়েছে? टाइम ने देखा 4 ऐसा कुछ बज रहा था। বয়স 16 হবে। একসঙ্গে তোমরা এসেছিলে? হ্যাঁ, আমার বন্ধু। তোমার কি নাম? হ্যাঁ, আমার নাম লাকিব। লাকিব কি? হ্যাঁ, এমডি লাকিব। প্রচুর দিন এরকম একটা হয়, কি বলবেন? দেখুন, এটা প্রোটেক্টেড জোন। এটা মানুষকে বুঝতে হবে যে এখান থেকে সেই গড়িয়া, বাঘাযতীন, কলকাতার জল সব এখান থেকে এসে পাস হচ্ছে। আর এত বর্ষা হয়েছে, চারিদিকে জলে ভেসে আছে। এই পাম্প হাউসটা কোনো ঘোরার জায়গা না, কোনো আড্ডা মারার জায়গা নয়, বা এই পাম্প হাউসটা দেখতে আসার কোনো জায়গা নয়। এটা কোনো ভ্রমণ কেন্দ্র নয়। এটা সরকারি কাজের একটা, মানে এত যেই বন্যা জল হয় বা বৃষ্টির জল হয়, সেই জলগুলোকে এখান থেকে উত্তরভাগ পাম্পিং হাউসের মাধ্যমে পাস করে এটাকে মাতলা নদী, পিয়ালি নদীর মাধ্যমে সোজা বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হয় এই জলগুলোকে, বর্ষার জলগুলোকে। সুতরাং এখানে যারা এসছে ভুল করেই এসছে। আর আমি বারণ করব যে এখানে যেন কেউ সাধারণ মানুষ না প্রবেশ করে। সিকিউরিটিরা বারণ করেছে প্রচুরবার, এখানে যারা সিকিউরিটি আছে প্রচুরবার বারণ করেছে। বারণ করা সত্ত্বেও সাধারণ মানুষ শোনেনি, তাদেরকে মারধর করে এখানে ঢুকছে। এটা যেন একটা ভ্রমণ কেন্দ্র হয়েছে, এটা যেন আড্ডা মারার জায়গা হয়েছে। এই রকম সাধারণ মানুষ যদি ভাবে যে এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা, তাহলে তো মানুষ ভুল করবে। আমাদের বারণ থাকছে সবাইয়ের প্রতি, থানার আইসি সাহেবও আছে, সকলের উদ্দেশ্যে সতর্কবার্তা থাকছে যে এটা একটা প্রোটেক্টেড জোন, এর মধ্যে যেন সাধারণ মানুষ কোনোভাবে প্রবেশ না করে। ছোট ছোট বাচ্চারা এখানে এসে রিল বানাচ্ছে, কি বলবেন? নিঃসন্দেহ বাজে ব্যাপার তো। এটা তো কোনো ভ্রমণ কেন্দ্র নয়, আমি বারবার বলছি, এটা কোনো ভ্রমণ কেন্দ্র নয়, বা এটা কোনো দেখার জায়গা নয়, আড্ডা মারারও জায়গা নয়। এটা সরকারি কাজ হয় এখানে। আপনারা জানেন যে বর্ষা হচ্ছে, গ্রাম বাংলার দিকে প্রচুর, মল্লিকপুর, সুভাষগ্রাম, সোনারপুর দুটো, গড়িয়া, বাঘাযতীন, সেই কলকাতা কেষ্টপুর খাল, তারপর বারুইপুর, এন্টার সমস্ত জলটা এই উত্তরভাগ পাম্পিং হাউসের মাধ্যমে মাদলা, কুলতলি, পিয়ালি হয়ে ডাবু ক্যানেল হয়ে সব চলে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে কোনো দেহ খোঁজার কোনো ব্যবস্থা হচ্ছে? ব্যবস্থা হচ্ছে, আইসি সাহেব এসছে, আইসি সাহেব ব্যবস্থা করছে। প্রয়োজন হলে তার ফ্যামিলির লোকরাও সব এসছে, জানাচ্ছে, আমরা দেখছি। আমরা একটা প্রাথমিক পর্যায়ে পেয়েছি যে বাচ্চাটার এরকম দুর্ঘটনা ঘটেছে তার বাড়ি মল্লিকপুর। আমরা চাইছি যে
যেভাবে হোক এটা প্রশাসনিকভাবে আমরা তৎপরতার সঙ্গে আমরা এটা দেখার চেষ্টা করছি। আমরা কথা বলেছি, চিফ ইঞ্জিনিয়ার বা অন্য লেভেলেও কথা হয়েছে, এটা প্রশাসন দেখছে। বাকিটা আইসি সাহেব যা ব্যবস্থা নেওয়ার আপনারা আইসি সাহেবকে জিজ্ঞেস করতে পারেন। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা একটি ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন? রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য। আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ডু, দক্ষিণ 24 পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন।